আসসালামু আলাইকুম। এখানে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো মূলত আপনার গরুর খাবার। আমার জমিতে যেহেতু ঘাস নেই, আমার জমিতে যেটুকু আছে আর কি 5 শতক মাটির ঘাস গাড়া আছে। তো ওখানে ঘাস তেমন একটা বেশি বড় হয়নি, দেখতে গেলে আপনার 1.5 থেকে 2 হাতের মতো হবি। তো কিছু করার নেই, এর জন্য আমি ওই ঘাসগুলোই কাটিয়ে নিয়ে এসেছি। ওই ঘাস এবং কারিয়াটি কেটে হাত দিয়ে মানে হাতের সাহায্যে মেশিনের মাধ্যমে কেটে আপনার হচ্ছে এই খাবারগুলো তৈরি করা। তো এই খাবারগুলো আজকে আমার রাতের খাবার গরুর। এই খাবারগুলো আমি রাত্রে গরুকে খাওয়াবো ইনশাল্লাহ। ভাই, ঘাস না থাকলে যে গরু কতটা কষ্ট থাকে এবং যে গরু লালন পালন করে তার কতটা কষ্ট হয় ভাই তাই জানে। সঠিক মতো মানে সঠিক পরিমাণ মতো খাবার না দিতে পারলে ভাই গরুর শরীর থাকে না ভাই, বাজে যায়। বুঝতে তো পারছেন, যারা গরু পালন করেন তারা অবশ্যই জানেন যে গরুর পর্যাপ্ত পরিমাণ খাবার লাগে। দিনের ভিতর আপনার একটা গরু হলো আপনার 1 কেজি করে পল যাবে, আর ঘাস দেবে আপনার 30 কেজি। একটা গরুর পিছনে 30 থেকে 40 কেজি ঘাস হচ্ছে আপনার হচ্ছে কারিয়াটি পল হচ্ছে 1 কেজি। আমি সেই তুলনায় খাবার দিতে পারছি না। তো তবে খুব শীঘ্রই আমি নতুন করে আমার জমিতে ঘাস উৎপন্ন করছি, সেগুলো হয়তো আরও আপনার প্রায় 30 থেকে 35 দিনের মতো লাগতে পারে। তো তখন ইনশাআল্লাহ আমার আর ঘাসের সমস্যা হবে না। আমি আজকেও আর এক জাত গেছিলাম, সেই ঘাসগুলো আপনার ঠান্ডার ভিতরেও হয়, হাইব্রিড জাত। যেহেতু আমরা হাইব্রিড জাত না, আমাগুলো দেশি ঘাস। মানে এই ঘাসগুলো আর কি শীতের ভিতরে আর কি বড় হয় না, এই জন্য এই ঘাসগুলো আমি বেশি দিন রাখবো না। তো আমি একটা বাড়িতে গেছিলাম ওই ঘাসগুলো নেওয়ার জন্য। তো সে বললো যে ঘাসগুলো একটু বড় হলে, ডাড়া হলে তখন নাই কাটিয়ে দিবি আর কি। ঘাসের ডাড়াগুলো আমাকে কাটিয়ে দিবি। তো সে অবধি পর্যন্ত অপেক্ষা করতেই হবে, আমাকে 1 সপ্তাহ পর ডাকছে। আজকে এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।